গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধ্যে থেকেই তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটা করছি। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মেয়ের রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম করবে, এই যে এখন মেকআপ হচ্ছে তার। ওখানে গিয়ে ভিডিও করতে মানে করবো, গেলে জানি না কপিরাইট হবে কী হবে, আগে দেখি, তারপর তোমাদের যদি সম্ভব হয় ভিডিও করা তাহলে এখানে করব। চলো, আমার পুজো হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমরাও রেডি হব। গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেকটা বেলায় উঠেছি, কালকে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম শেষ হয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। 1:45 তো বাজেই, তখন ঘুমিয়েছি তখন 1:45, ওই জন্য উঠেছি বেলাতে। যেহেতু আজকে ছুটি, সানডে, জন্য অতটা চাপ নেই। মেয়ের আজকে একটা ক্লাস আছে, ক্লাস টেস্ট আছে, ওই যাবে 12টার সময়। আজ রান্নার সেরকম করবো না, পোস্ত আছে, কালকে ডিম করব। রাত্রি একটা নিমন্ত্রণ আছে, বার্থডে, তো ওখানে যাব। কালকে ভালোই অনুষ্ঠানটা হলো, ভিডিওটা করতে পারিনি কপিরাইটের জন্য, আমি ফটো দিয়ে দেবো। আর ফেসবুকে পোস্ট করেছি ডান্সটা, ভালো কেটেছে কালকে দিনটা মোটামুটি। কুমড়ো গাছটা বড় হয়েছে, এটাকে পারছে না, দড়ি করে দিতে হবে। এই যে এইগুলো হলে এর মধ্যে বাইয়ে দিলে উঠবে। আমার মূলত ফুলের জন্য, কুমড়ো ফুলটা খেতে ভালো লাগে, আগের বার অনেক হয়েছিল, কিন্তু এই ফ্ল্যাটে আসার পর হয়নি। 7 ফ্লোরে ছিল, দেখি এটা হয় কিনা এবারে। ফুল বেশি আজকে হয়নি গো, এটা তুলেছিলে, এটা একটা ফুল রয়ে গেছে। এই দেখো, এটাই বার্থডে গিফট বলছিলাম, যাব। বাচ্চাটা বয়স 5 বছর এরকম, স্কুল ব্যাগটাই দেবো ঠিক করলাম। খুলছি না, এখানে 2টো চেন আছে, আর এখানে সামনের দিকে আর একটা চেন আছে। ভালোই দেখতে পেয়েছিলাম, আমাদের জলেরও নেওয়ার জায়গা আছে। ছেলে যেহেতু ওর এই স্পাইডারম্যান দেওয়া, এটা ভালো লাগবে, এটা গিফট র্যাপ করবো, এটা কেনা হয়েছে। এবার সারাদিনের যা কাজ, পাখিকে চান করাবো, রান্না করবো। রান্না সেরকম কিছু নেই, তবু ডিমের কারিটা তোমাদের সাথে দেখাবো আমি যেমন করে করি। পুজো হয়ে গেছে, পুজো আমার হাজব্যান্ডই করেছে সকালে। দুপুরে খাওয়াটা ঠাকুরকে খেতে দেবো, তখন আমি করবো। আমি এখানে পড়ছো, টেস্ট আছে, খেয়ে দিয়ে আজকে যাবে। 12টায় খেতে বসে যাবে, 1টায় ক্লাসে যাবে, 1:45 গাড়ি আসবে বাড়ির সামনে থেকে, 1টায় খেতে বসে যাবে। পারলে এখনই খেয়ে নিত। ডিমের কারিটা করব, তো এই তেলটা গরম হয়ে গেছে, এখানে ডিমও হলুদ নুন মাখানো আছে। আমি একটু কড়া ডিম পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওরা কড়া ডিম ভাজা পছন্দ করে না। আমার মেয়ে যেহেতু ক্লাসে যে টেস্ট আছে আজকে, 1টার সময় ওর ভ্যান আসবে, ও চলে গেল খেয়ে দিয়ে। ও বললামই, ডিম সেদ্ধ, কাঁচা পোস্ত বাটা আর আলু ভাতে খেয়ে চলে গেল। একদম ভালোই খাওয়া, গরম ভাত, আলু ভাতে ডিম সেদ্ধ পোস্ত বাটার থেকে ভালো খাওয়ার হয় না। তো আমি আর আমার হাজব্যান্ডের শুধু ডিমটা এখানে হচ্ছে, দুজনে খাবো। আমার শ্বশুর ডিম খায় না, সেই জন্য রসিদের জন্য ডাল, আলু ভাতে আর মাছ ভাজা হবে। মাছটা কালকের জন্যই
করছিলাম, এনে রাখছি। যেহেতু ডিম খাবে না, শুধু আমার শ্বশুরকে মাছ ভাজা করে দেবো। এই ডিমটা তুলে নেবো, আমারটা একটু কড়া ভাজা। ডিমটা কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। রসুনটা একটু আগে দেবো অল্প কড়ার মধ্যে, তারপর পেঁয়াজটা দেবো। কারণ যেটা তেলের মধ্যে আগে দেবে না, তার গন্ধটাই বা টেস্টটাই ব্যালেন্স করে। আর আমি রসুনটা খুব ভালোবাসি। আদা রসুনটা আমি সব রান্নাতেই দিই, সে বেটে হোক বা গ্রেট করে হোক, যেভাবেই হোক। পেঁয়াজটা কম দিলে রসুনটা আমি দিই, সেই জন্য তেলেতে রসুনটা দিলাম। রসুনের গন্ধটাই বেশি থাকবে এই ডিমের কারিতে। তেলেতে যেটাই দেবে তার গন্ধটাই রান্নার মধ্যে থাকবে। আমি রসুনটা আগে দিলাম। তোমরা যদি পেঁয়াজ দিতে চাও, পেঁয়াজও আগে দিতে পারো। যে যেটা পছন্দ করবে সেটাই আগে দেবে। আর এতে আমি কোনো ফোড়ন দিলাম না, জিরে শুকনো লঙ্কা ওসব দিলাম না। ডিমের ডালনা হলে দিতাম, এটা আমি কিছু দিই না। শুধু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর ধনে পাতা, আর এমনি যেমন হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা। তো এটা ভেজে নিই। পেঁয়াজটা লাল করে কড়া করেই ভাজা হবে। আমি এর মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তেলটা কম দিয়েছি তো, যার জন্য একটু সময় লাগছে। তেলটা বেশি দিলে, ছাঁকা তেলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি তেলটা এখন কমই দিয়ে রান্না করি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপর রেগুলার মশলাগুলো দেবো। রেগুলার মশলা সব দিয়ে দিয়েছি, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা আর সামান্য চিনি, একটু। ওটা মিষ্টি হবে না, অন্যান্য মশলার টেস্টটাকে ব্যালেন্স করবে। আর মিষ্টি একটু রান্না দিই, ঠিক কথা, সেটা মিষ্টি হবে না। তবে হ্যাঁ, লাউ, কুমড়ো এগুলো আমি একটু মিষ্টি মিষ্টি করি। মশলাটা তেল ছাড়া অবধি একটু কষবো ঢাকা দিয়ে রেখে। হয়ে গেছে এটা কষানো পুরো। এবার একটু জল দেবো, দিয়ে ডিমটা দিয়ে দেবো। দেখো কতটা তেল ছেড়ে গেল, সময় লাগলো অনেকটা, যেহেতু কম তেল। অল্প জল দেবো, বেশি ঝোল এটা ভালো লাগে না। আমি তো একদম শুকনো পছন্দ করি, আমার হাজব্যান্ড খেতে পারবে না অত শুকনো, সেই জন্য। ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের দুজনের জন্য, তো ওই জন্য মিনি কড়াই করছি, ছোট্ট কড়া, নাহলে বড় কড়াই করতাম। সেটা হয়ে গেছে। ওপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কমপ্লিট। ঢাকা দিয়ে দেবো। আর এটা হচ্ছে মিনিকে চান করার জন্য হলুদ জল, করতে জল হয়ে গেছে, ওতে চান করিয়ে দেবো ভালো করে। গায়ে হলুদ হবে, মিনিমিকির আজকে গায়ে হলুদ হবে। চলো, তোমাদের গায়ে হলুদ হবে, বুঝেছো? গায়ে হলুদ হবে, চান করবে। চলো, খেলনাগুলো বার করে নিয়ে চান করো। অনেকক্ষণ বাদে আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে এলাম, চা খাওয়া হলো। আর মিঠাই আমাকে, আজকে তো মাদার্স ডে, মিঠাই আমাকে এই গিফটটা দিয়েছে। আমার পছন্দের জিনিস সব থেকে লিপস্টিক, এটা পরবো আজকে। একটু বাদে একটুখানি যাবো, ওই যে বললাম একটা বার্থডে পার্টি আছে, যাবো। লিপস্টিকটা যেটা মেয়ে দিয়েছে সেটা
করছি আজকে। ভেবেছিলাম অন্য কালার করবো, কিন্তু আজকে যখন দিয়েছে এটাই করি। আমাদের সাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়ের সাজটা দেখিয়ে দিই। এই যে এটা দাঁড়া, মেয়ের সাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমারও হয়ে গেছে সাজটা। লিপস্টিকটা কেমন? খুব সুন্দর। তোমরা বলো লিপস্টিকের কালারটা কেমন হয়েছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে তোমাদের আমি কোনো ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান পাও। আমি জানি তোমরা অনেকেই দেখো, কিন্তু লাইক কমেন্ট করো না। লাইক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। কারণ এগুলো তোমার সবটাই বিনা পয়সা। কোনো লাইক করতে, কমেন্ট করতে, কোনো সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না। তার জন্য লাইক কমেন্ট পেলে আমারও ভালো লাগবে। চলো।